গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্র জয়ন্তীতে আজকে এখন বেরিয়েছি, আমার মেয়ের গানের প্রোগ্রাম আছে। তো এখানে কালচারাল অ্যাসোসিয়েশন থেকে একটা প্রোগ্রাম হয়, প্রতি বছরই হয়। সকাল থেকে শুরু হয় একদম রাত 11টা অবধি। তো আমাদের মেয়ের প্রোগ্রামটা এখন সন্ধ্যের সময় আছে। তো সেই কারণে এখন বেরিয়েছি। তো মেয়ে যাবে যখন, মেয়ের সঙ্গে তো মাকে যেতেই হবে। তো মেয়ের ছোটবেলা থেকে আমরা যাই, জানেন তো, মেয়ের ছোটবেলা থেকে নাচ করতো, গান করতো, ছোটবেলা থেকে যাই। তো বেশ 2-1 বছর বন্ধ হয়ে গেছে মেয়ের পড়াশোনা চাপের জন্য। তো এবছর যেহেতু মেয়ের মিউজিক আছে, সেই কারণে তো প্রোগ্রামটা আছে, ম্যামের সঙ্গে প্রোগ্রাম আছে। তো চলুন আমরা যাই ওখানে। আমরা মঞ্চের কাছে পৌঁছে গেছি। এই যে প্রোগ্রাম চলছে, একে একে স্টেজে উঠছে সবাই। তো সারাদিনই চলছে প্রোগ্রাম। এই যে একজন গান করছে এখন। তো মিউজিক তো বন্ধ করে দিতে হবে, কেন না হলে কপিরাইট পড়বে, সেই কারণে। দেখুন কতগুলো ছোট ছোট বাচ্চা, সবাই সেজেগুজে দাঁড়িয়ে আছে। ক্লান্ত হয়ে পড়েছে বাচ্চাগুলো, যে হাই তুলছে দেখুন।
এই যে আমার মেয়ে আর সবাই মিলে সমবেত সঙ্গীত পরিবেশন করছে। তো এই যে মেয়েদের প্রোগ্রাম চলছে, তো এরকম প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। সবসময় হয়তো সব প্রোগ্রামে আমার আসা হয় না, তো খুব ভালো লাগে। মেয়ে যখন নাচ করতে প্রতিবারেই আসতাম, তো বেশ 2-3 বছর আসা আর হয় না, আবার অনেক দিন পরে এলাম। খুব ভালো লাগে আমার। এখানে প্রতি বছরই তো হয় এই প্রোগ্রামটা, না আমার খুব ভালো লাগে। সকাল থেকে রাত 11টা 11:30 অবধি এই প্রোগ্রামটা চলতে থাকে, খুব সুন্দর। মেয়ের প্রোগ্রামটা শেষ হয়ে গেল 9:30টার সময়। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই এসে পৌঁছলাম, তো প্রোগ্রাম এখনও শেষ হয়নি, আমি চলে আসলাম বাড়ি। তো আরও 1 ঘন্টা মতো প্রোগ্রাম হয়তো হবে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।